গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি গো, বড়দের আশীর্বাদে আর আমার মহাদেবের কৃপায়। আর এই দেখো সকাল সকাল আমি চলে এসেছি, সকাল না ভোর আমি চলে এসেছি আমার মহাদেবকে সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে। আর এই দেখো বাড়িটা দেখো কি অন্ধকার। এটা তোমরা ভাবছো কি হলো ব্যাপারটা, এটা বাইরের দিকটা তোমাদের দেখালাম। প্রচুর অন্ধকার। আমি যখন উঠে সমস্ত সংসারের কাজ সেরে নিয়ে আর তোমাদের বাইরের দিকটা শেয়ার করছি। দেখছো এই অন্ধকারে কার না ভূতের ভয় করবে বলো? আমার তো ভূতের ভয় করে। তোমাদের কি করে ভূতের ভয় সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রচুর ভূতের ভয় করি জানো, মানুষের কিন্তু করি না। আর এখানে দেখো আমি রান্না করে নেবো। চাল সব কিছু ধুয়ে নিয়ে এসেছি জানো তো। আর এখানে দেখো ডাল ধুয়ে রেখেছি, চাল ধুয়ে রেখেছি, বাঁধাকপি আলু সব কিছু ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এখানে দেখো আলু পটল বেগুন আর টমেটম পেঁয়াজ সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করব না জানো তো, মানে সিম্পলের মধ্যে রান্না করব। আর এখানে দেখো আটা মাখা আমি আগের দিনে রাতে মেখেছিলাম, বেশি হয়ে গেছিলো, কি করব বলো তো? ফেলে দেবো? যা দাম ফেলে দেওয়া যাবে না, ওই জন্য আমি রেখে দিয়েছি। এইটা আমি রুটি করে নেবো এই কটা। আর এখানে দেখো আদা রসুন বেটেছি। আর এখানে দেখো এটা কী বলো তো, লুটিয়া মাছ। আমি বাজারে গিয়েছিলাম, লুটিয়া মাছ নিয়ে এসেছিলাম, সেটাকে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম, সেটা ওই জন্য জলের ওপর বসিয়ে রেখেছি। আর আমাদের বাইরের দিকটায় তো মানে বেসিন আমাদের নেই, আমাদের কলতলায় যেতে হয়, ওই জন্য আমি ঘরের ভেতরেই রেখে দিই। কী করবো বলো তো জল দিয়ে। আর এখানে দেখো আমি কড়াই তেল, আর কথার মাঝখানে ভুল হতেই পারে, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। প্লিজ কেউ কিছু মনে করো না। সবার কিন্তু ভাষা আলাদা নয়, সবার কথা আলাদা নয়, সেরকম সব মানুষ কিন্তু দেখতে এক নয়। অনেকে কিন্তু রূপের বিচার করে, গুণের বিচার করে, কিন্তু আমি তাদেরকে বলতে চাই দেখো রূপের বিচার এত করো না। তোমার রূপ কিন্তু 12 মাস থাকবে না, মনটাই কিন্তু থাকবে। রূপ কত চিরস্থায়ী নয়, মনটাই কিন্তু চিরস্থায়ী। তাই প্লিজ কেউ কিন্তু রূপের বিচার করো না। অনেকেই রূপের বিচার করো, আমি জানি, আমি খারাপ, আমি জানি। আর দেখো আমি রান্না করে নিয়ে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি। আর আমার যেহেতু হাজব্যান্ড কাজে যাবে, ডিউটি যাবে, আর এখানে দেখো হাফ বাসন ধুয়ে নিয়েছি, তাড়াতাড়ি করছি আমিও। আর এখানে দেখো রুটি করে নিয়েছি, যে রুটি আটা মাখাটা ছিল। আর আমার হাজব্যান্ডকে দেখো টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর সবাইকে বলছি প্লিজ কেউ কিন্তু মানে ভিডিওটা স্কিপ করে যেও না, লাইক কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমি হাত জোর করে আর্জি করছি। আর এখানে দেখো আমার হাজব্যান্ডের টিফিন গুছিয়ে দিচ্ছি, মানে সকালের আর দুপুরের গুছিয়ে দিচ্ছি। আর সবাইকে বলছি, তোমরা আগেও বললাম এখনও বলছি, রূপের বিচার সবাই করে জানো তো, অনেকেই করে জানি রূপের বিচার। দেখো আমার রূপ নিয়ে আমি কী করব বলো? আমি কি ভগবানকে বলবো আমাকে পাল্টে দাও? নিশ্চয়ই আমাকে ভগবান এখন পাল্টাতে পারবে না। আর আমাকে যেটা দিয়েছে ভগবান আমি সেটা নিয়ে খুশি আছি। যার যাতে সমস্যা সে আমার থেকে দূরে থাকবে, এটাই আমি তাকে বলতে চাই। আর আমি হয়তো ডাইরেক্ট তোমাদের মতো বলতে পারি না যে মুখের ওপরে বলে দেবো। আমি না একটা খারাপ কথা কাউকে বলতে গেলে না 5 বার আমাকে ভাবতে হয় যে তাকে আমি বলবো সে আমার কি ভাববে না ভাববে, আমার কথাতে তার খারাপ লাগবে কি না লাগবে, আমি সেই মতো ভাবি। কিন্তু অনেকে আছে কি বলো তো, দুমদাম মানে মুখের ওপরে কথা বলে দেয়। কেন কে কি পাশের মানুষটা ভাবলো না ভাবলো সেটা মনে করে না। কিন্তু তার ক্ষেত্রে আমি এটাই বলতে চাই, তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমি যখন একটু বয়স হবে, একটু যখন সবাইকে নিয়ে মানিয়ে চলতে পারবে না, তখন তোমার মনে হবে যে হ্যাঁ আমি যদি একটু মুখের কথাটাকে যদি কম করতাম তাহলে হয়তো ভালো হতো, তাহলে হয়তো সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে থাকতে পারতাম। কিন্তু অনেকে তো করতে পারে না, তাই না? আর আমার কথা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করে না। আমাকে অনেকে বলেনি, আমাকে একজনই বলেছে, কথা শুনিয়েছে, আমি তাকেই উদ্দেশ্য করে কথাটা আমি বললাম। আমি দেখো এমনি তাকে বলতে পারবো না, আমি ভিডিওর মাধ্যমেই তাকে জানাতে চাই যে দেখো কারোর রূপ নিয়ে গর্ব করো না, রূপ কিন্তু তোমার চিরদিন থাকবে না। আমি এই জন্যই আজকে ভিডিওটা করছি। আমি অনেকদিন ভিডিও দিইনি, তোমরা জানো আমার ভিডিও দেওয়ার মনও ছিল না, যে ভিডিও আমি এডিট করব, ভিডিও ছাড়বো, একটা যে মন থাকে আমার সেই মনটাই ছিল না, মানসিকতাটাই চলে গেছিলো। ভেবেছিলাম হয়তো ভিডিও করব না, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বোঝালো, আমার বাড়ির লোক বোঝালো, আমার শাশুড়ি মারে যে একটা বাইরের লোকের কথায় তুমি কেন তোমার ভিডিও করা ছেড়ে দেবে। যে মানুষটা মানে আমার হাজব্যান্ড পছন্দ করে না আমার ভিডিও করা, সেই মানুষটা আমাকে বলছে যে কেন তুমি এগিয়ে যাচ্ছ, তুমি যাও, এত কষ্ট করছো সংসারে কাজ করে ছেলে মেয়ে সামলে। অনেকের উপস্থিত মানে তারই ভালো নাও লাগতে পারে, হয়তো সেই জন্য তোমাকে বলেছে পিছিয়ে দেওয়ার জন্য, হয়তো হতে পারে, আমি জানি না ঠিক। দেখো যে যার কপালে সে সার এগিয়ে যাবে, তাই না? আমার কপালে আছে আমি এগিয়ে যাব, কেউ কিন্তু আমাকে পিছিয়ে রাখতে পারবে না। আমি 2 দিন 3 দিন কি 1 মাস হয়তো আমি একটু মন খারাপ লাগবে, কিন্তু তারপর কিন্তু আমি রিকভার করবো ওখান থেকে, জানো তো।
আর সবাইকে বলছি, কিন্তু কেউ কিন্তু খারাপ মাইন্ডে নিও না আমার কথাটা। আমি কিন্তু একজনকে উদ্দেশ্য করে বললাম, সবাইকে উদ্দেশ্য করে নয়, যাদের যেমন মানসিকতা তাকেই আমি বলতে চাইলাম। আর এই দেখো আমার হাজব্যান্ড কিন্তু সব গুছিয়ে দিয়েছে। আর লুটে মাছটা আমি একটু ঝুড়ো করেই নিয়েছি, জানো তো। ওইটা আমি গোটা রান্না করি, কিন্তু আমি যেহেতু একদিন দুদিন আগে নিয়ে এসেছি, ওই জন্য ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য আমি একটু ঝুড়ো করেই নিলাম। আর আমি একটু স্পাইসিভাবেই করেছি, দেখতেই পাচ্ছ, একটু তেল বেশি দিয়েই করেছি, কেন এই লুটিয়া মাছ একটু তেল বেশি দিয়ে না করলে না ভালো লাগে না, জানো তো খেতে। আর সবাইকে বলছি, প্লিজ তোমরা কিন্তু কেউ কিছু মনে করো, আমি আবারও বলছি। আর আমার ভিডিও যার ভালো লাগবে সে দেখো, যার ভালো লাগবে না সে প্লিজ দেখো না। আর বাজে কমেন্ট কিন্তু করো না। আমার বাজে কমেন্ট, হ্যাঁ বাজে কমেন্ট আসবে আমি জানি, কিন্তু বাজে কমেন্টের পাশাপাশি ভালো কমেন্টও আসে আমি জানি। আমাকে অনেকেই ভালোবাসো, আবার অনেকেই বাসো না, তাই তাদেরকে বলছি প্লিজ ভিডিওটা ভালো ফুল ওয়াচ করে দেখো। আমি তোমাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি। আর সবাই সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। আমার খারাপ চাইছে বলে আমি কিন্তু তার খারাপ চাইছি না। আমি শুধু তাকে এটাই বলতে চাই, কাউকে এরকম মনে মানে খারাপ কষ্ট দিয়ে কথা বলো না। আমি হয়তো আজ রিকভার করলাম, কিন্তু অনেকে হয়তো মেনে নিতে পারবে না, অনেকে হয়তো সেখানেই কথা তোমাকে শুনিয়ে দেবে। তা প্লিজ কাউকে কিন্তু এরকমভাবে বলো না। আর এখানে দেখো আমি বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে এসেছি মূলো। আর আমাদের এখানে জানো তো প্রচুর সবজির দাম, সব 80 টাকা 90 টাকা কিলো, কিন্তু কিছু কারণে খেতে তো হবে, তাই না। আর আমার হাজব্যান্ড মূলো খেতে চায় না, ওলকপি বিট কিছু খেতে চায় না, ওই জন্য আমি যাই, আমিই নিয়ে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। নতুন যারা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। আর আমার কথা প্লিজ কিছু মনে করো না, আবারও তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কেন আমি অনেক কথা বলছি, কিন্তু আমি একজনকে উদ্দেশ্য করে বলছি, তোমাদেরকে নয়। সবাই ভালো থেকে সুস্থ। টাটা, হর হর মহাদেব, শুভরাত্রি।